হঠাৎ জামাতের কাছে পরাজিত হয়ে জামাত বিরোধীদের থেকে পিছু হটছে বিএনপি, মির্জা ফখরুল। জামাতের কাছে হার মানছে, জামাতের বিজয়। মজার একটা ঘটনা দর্শক, জামাত শিবির লোকজন শেয়ার করতে পারেন, দেখো আপনাদের বড় বিজয়। মির্জা ফখরুলরা নাকে খত দিয়ে পিছু হটছেন আমাদের ধোলাইয়ে। কি এই যে জামাতকে রাজাকার বলতো, স্বাধীনতা বিরোধী, ৭১ পরাজিত শক্তি, একদম আওয়ামী লীগের ন্যারেটিভ গুলো নির্লজ্জের মতো কপি করে পেস্ট করেছে। ভালো নাকানি চুবানি খেয়েছে। ৭১ রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, মানে এরা আওয়ামী লীগ না বিএনপি এটা বোঝা যায় না। অথচ জিয়াউর রহমান রাজাকারদের নিয়ে দল গঠন করেছিলেন, নানান কথায় বিষয় আছে। এই জায়গায় বিএনপি পিছু হটছে কিভাবে? দুইটা বিষয়। সালাউদ্দিন আহমেদ একবার বলেছিলেন, এই যে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি, এই বিভাজন তৈরি করেছিল আওয়ামী লীগ, এই বিভাজনে আমরা চাই না, এগুলো আমরা করব না। যদিও এই সাপরি, মাথা মোটা, টোকাই, এই যুব দলের নয়ন টাইপের কিছু, এমনকি আর এক সাপরি নব্য ইঞ্জিনিয়ার ইশরাকের মতো, এরা এরপরও স্লোগান দেয় যে ৭১ রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এটা ফৌজদারি অপরাধ। বাংলাদেশের কোনো নাগরিককে বাংলা ছাড়তে বলাটা অন্যায়, এটা কেউ করতে পারে না। সে অপরাধী হলেও বলতে পারে না। আওয়ামী লীগকেও বাংলা ছাড়তে বলতে পারেন না, পারেন আওয়ামী লীগের বিচার করতে, গ্রেপ্তার করে। তো জামাতের কেউ অপরাধ করলে আপনি বিচার চাইবেন, আপনি বাংলা ছাড়তে বলতে পারেন না। এটা চূড়ান্ত পর্যায়ের ফাজলামি। যে বাংলা ছাড়তে বলো আর পিঠে হাত পা ভেঙে দেওয়া দরকার। তোর বাপের দেশ, বাংলাদেশের এনআইডি হোল্ডারকে বাংলাদেশ ছাড়তে বলতেছো, বাটপারের বাচ্চা বাটপার। ধোলাই খেয়েছে বিএনপি ঠিকঠাক মতো, যে না এগুলো বিএনপির জন্য খারাপ। যে চারদিক থেকে যেরকম গালিটালি খাচ্ছি আমরা রাজাকার বলে, আমাদেরকেই রাজাকার বলছে। জিয়াউর রহমান অপমানিত হচ্ছে, জিয়াউর রহমানকে স্বাধীনতা পাকিস্তানের সর বলতে হচ্ছে এখন যদি রাজাকার বলা হয় জামাতকে। আমাদের শাহ আজিজ, আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী, এদের কি হবে? মির্জা ফখরুল রাজাকার পুত্র, আমির খসরু মাহমুদ চৌধুরী রাজাকার পুত্র, আমাদের কি হবে? অবস্থা তো খারাপ। এবং দাবি উঠেছে জামাতের সাথে জোট কেন করেছে, মন্ত্রিত্ব কেন শেয়ার করেছিল, শাহ আজিজকে কেন প্রধানমন্ত্রী বানিয়েছিল, এবং শীর্ষস্থানীয় রাজাকারদের কেন বিএনপির পদ দিয়েছিল, এবং মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কলঙ্কিত করেছিল। এই জন্য বিএনপিকে আগে ক্ষমা চাইতে হবে, তারপর রাজাকার বলতে হবে। এগুলো দেখে বিএনপি কিছু হটা শুরু করেছে। না, এই রাজাকার রাজাকার বললে আমাদের অবস্থা 12টা। তারপরে বিএনপি কি করেছে? সালাউদ্দিন বলেছে না, এই যে পক্ষের বিপক্ষের এগুলো আমরা বলবো না, এগুলো আওয়ামী লীগের সৃষ্টি। খুব ভালো, এই এক পিছু হটা। প্রথমে কিন্তু এরাই বলেছিল, এরা শুরু করেছিল, টেস্ট কেস ছিল এগুলো। প্রেস ক্লাবে সেই শীতের সিজনে বিএনপির হাফিজউদ্দিন আহমেদ, এখন হাফিজ সাহেব কোথায় আছে কে জানে, তাকে বিএনপি এখন ধৈর্য বানিয়ে রাখছে, দেখি না তো কোথাও। হাফিজউদ্দিন আহমেদকে তার মাধ্যমে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করিয়েছে। সেখানে জামাত শিবির হায়না, ৭১ রাজাকার এই স্লোগান দিয়েছে বিএনপি, মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, প্রেস ক্লাবে। এবং সেখানে এই হারুন পাপিয়া দম্পতি, হাসিনার প্লটখোর হারুনরা গিয়ে বক্তব্য দিয়েছে, যুদ্ধ অপরাধের বিচার চলমান থাকা উচিত, এটা ঠিক। আবার মির্জা ফখরুল বলতে ৭১ ভ্রষ্টে কোনো ছাড় নেই। তো ভালো ধোলাই খেয়েছেন, যারে বাবা তোমরা তো বিষ খেয়েছো, এতে তোমরা আগে ধরা পড়ো। জামাতকে রাজাকার বললে আগে ধরাটা তো তোমরা পড়ো। এটা দেখে ওই প্রথমে সালাউদ্দিন পিছু হচ্ছেন যে পক্ষের বিপক্ষে এটা বলা যাবে না। মির্জা ফখরুল দীপ্ত টিভি বা দীপ্তি চৌধুরী নামের যে সে আলোচিত উপস্থাপিকা, তার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন তার চ্যানেলে স্টেট কার সম্ভবত। সেখানে মির্জা ফখরুল বলছেন যে স্বাধীনতার পর পক্ষে বিপক্ষে কেউ থাকে না, এটা আওয়ামী লীগের ন্যারেটিভ। স্বাধীনতার পর সবাই স্বাধীন। অতএব ১৯৭১ সালের পর এটাই হচ্ছে জিয়াউর রহমানের আদর্শ। মানে জিয়াউর রহমান আদর্শ ধারণ করেছেন যে একটা দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর ফৌজদারি অপরাধ করলে তার বিচার হতে পারে। সেটা হয়েছে, জেনারেল অ্যামনেস্টিও ডিক্লেয়ার হয়েছে। কিন্তু তোরা রাজাকার, স্বাধীনতার বিপক্ষের শক্তি, আমরা পক্ষের শক্তি, এগুলো থাকে না। স্বাধীনতার পর সবাই স্বাধীন। আর বিশেষ করে যারা বাংলাদেশে এনআইডি কার্ড হোল্ড করে কিংবা ভোটার হয়েছে, তারা সবাই স্বাধীন। এদেরকে তো স্বাধীনতা বিরোধী বলার কোনো সুযোগ নেই, এটা ফৌজদারি অপরাধ, অন্যায়। এটা মির্জা ফখরুল স্বীকার করেছেন দীপ্তি চৌধুরীর সাথে যে না, স্বাধীনতার পর স্বাধীনতার পক্ষের বিপক্ষে এটা একটা বিভাজন, বিপক্ষের বলতে কেউ থাকে না, সবাই পক্ষে।
জিয়াউর রহমান এই থিওরিতেই রাজাকারদেরকে টান দিয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রেসিডেন্ট বানিয়েছে। বুঝতে পারছেন? তাহলে মির্জা ফখরুলও এখন আসল লাইনে এসেছেন, জিয়াউর রহমানের লাইনে, যে না, স্বাধীনতার পক্ষে বিপক্ষে এগুলো বলা যাবে না। প্রশ্নটা কিন্তু জামাতকে রাজাকার বলে এই প্রশ্নেই, মানে ফখরুল কিন্তু বলেননি দীপ্তি চৌধুরীকে যে না, জামাতকে রাজাকার বলে ঠিকই বলেছি, তারা রাজাকার, তাদেরকে তো রাজাকার বলবোই, রাজাকারকে রাজাকার বলবো না তাহলে কি বলবো? তাদেরকে আমরা চুম্মা দেব? তারা স্বাধীনতা বিরোধী, তারা এই করেছে সেই করেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না, আমরা জোট করে ভুল করেছি, মন্ত্রিত্ব দিয়ে ভুল করেছি, আমি এখন দুঃখিত, সরি, এটা কিন্তু বলেনি। বলছে স্বাধীনতার পর পক্ষে বিপক্ষে কিছু থাকে না, সবাই পক্ষে, সবাই স্বাধীন। এর মানে জামাত বিরোধিতা থেকে, জামাতের কাছে ডলা খেয়ে, এই যে আমাদের যে এই ন্যারেটিভ বক্তব্যগুলো, এগুলোর মাধ্যমে ডলা খেয়ে বিএনপি এখন পিছু হচ্ছে। আমার মনে হয় শীঘ্রই দল ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে নির্দেশনা দিয়ে দিবে, কেউ কাউকে রাজাকার বলে গালি দিবে না, তাহলে কিন্তু অবস্থা আওয়ামী লীগের মতো হবে। জামাত নেতারা বলেছে না, রাজাকার বলে হাসিনা পালিয়েছে, ওই পথে যাচ্ছে বিএনপি, ভয় পেয়েছে যে রাজাকার বলতে যে আমরা নিজেরাই কিনা আবার জয় বাংলা হয়ে যাই। এই ভয়ে সালাউদ্দিন পিছু হটেছে, মির্জা ফখরুল পিছু হটেছে। এটা যা শুরু, সামনে দেখবেন দলীয় নির্দেশনা আসবে, রাজাকার বলে গালি দিবে না, ৭১ কেন্দ্রিক গালি টেলি এগুলো দিবা না, এগুলো বাদ, অন্য কিছু বলো, মৌলবাদী বলো, সমস্যা নাই, রক কাটা বলো, এটা বলো, কিন্তু রাজাকার টাজাকার এগুলো বলবা না, তাহলে আমাদের জন্য ভয় পাই। কারণ রাজাকার বলে হাসিনা জয় বাংলা হয়েছে, এখন আবার আমরা বলি, এটা কেমন? এই হচ্ছে বাস্তবতা দর্শক। এখানে নিজাম ইসলামের সাথে বৈঠক করেছে আনুষ্ঠানিকভাবে, তো এর মধ্য দিয়ে তো আর রাজাকার গালি দেওয়ার কোনো সুযোগই থাকে না। নিজাম ইসলাম জামাত ইসলামের চেয়েতেও বড় রাজাকার, তো তাদের সাথে বিএনপি এখন মিটিং করছে। এর মানে এই রাজাকার বিভাজন বা এগুলো স্বাধীনতার পক্ষে বিপক্ষে এইগুলো বিভাজন করে রাজনীতি বিএনপি করবে না, নাকে খত দিয়ে পিছু হটেছে বলে মনে হচ্ছে, করতে পারবে না, করলে ধোলাই খাবে। মির্জা ফখরুল যে আসলে নরম হয়েছেন, রাজাকার স্বাধীনতা বিরোধী এগুলো বলা যাবে না, এই জায়গা থেকে ফিরে এসেছেন, তার আরেকটা দলিল হচ্ছে 1 year ago, সেই 26শে জুলাইয়ের খবর, বিএনপি একটা স্টেটমেন্ট দিয়েছিল, ন্যূনতম এক দফা অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির। এই জাতীয় ঐক্যের মধ্যে একটা বিষয় স্পষ্ট উল্লেখ ছিল, আমি একটু শোনাচ্ছি। 1 বছর পূর্তি উপলক্ষে মির্জা ফখরুল এটা শেয়ার করেছেন, 1 বছর পূর্তি উপলক্ষে। এখন এটা আবার কেন শেয়ার করছেন? এটা তো সেই রাজাকারদের সাথে ঐক্যের দলিল, সে রাজাকারদের সাথে বিএনপির ঐক্যের দলিল এখন সামনে আনছেন। এর মানে ভাই রাজাকার আর বলবো না, এই বার্তা দিতে যাচ্ছেন। এখানে স্পষ্ট আছে এই বিবৃতির মধ্যে, এই 1 দফার জন্য জাতীয় ঐক্য দরকার, সেখানে জামাত ইসলাম সহ ডান বাম অন্য সব ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ঐক্য চাই। কোন দলের নাম বলে নাই, শুধু জামাত ইসলামী সহ। এখন সেই রাজাকার জামাত ইসলামী সহ যে ঐক্যের ডাক দিয়েছিল, সে ঐক্যের ডাক এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1 বছর পর ফেসবুকে শেয়ার করছেন। এর মানে বুঝাতে চান যে ভাই ওই রাজাকার জামাতকে নিয়ে ঐক্য করবো, এই রাজাকার টাজাকার আর বলা যাবে না। দলাকে সোজা হয়েছেন বলে মনে করি।